একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, জলিল কদর পয়গম্বর, তার সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কিছু নবীকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছিলেন। এরকম অনেক নবীকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। তার ভিতরে একজন হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। সন্তানের অভাব নাই, 17-18 জন সন্তান, আবার সম্পদের অভাব নাই, গোলা ভরা ধান, পশুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, যে আইয়ুবের সম্পদের অভাব নাই, এই জন্য আইয়ুব আল্লাহ আল্লাহ করে এই জন্য মসজিদে পড়ে থাকে। অনেক এলাকায় মানুষ কয়, ওই অমুকের মুরব্বী নামাজ পড়ে পড়বই তো, ওর পোলা চাকরি করে, কোনো কাম নাই, জানি নাই, মসজিদে থাকবো না, থাকবো কই, এরকম কথা কয় না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা কয়, ও মালিক, তোমার আইয়ুবের সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, এই জন্য সে আল্লাহ আল্লাহ করে। একটু এগুলো সরাই দেখো কেমন তোমার প্রতি ভক্তি থাকে। আল্লাহ তাআলা কয়, ঠিক আছে, দেখ। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন ঘুম থেকে উঠে দেখে তার সম্পদ সব নষ্ট হয়ে গেছে, ঘূর্ণিঝড়ে সব সম্পদ নষ্ট। আর একদিন ঘুম থেকে উঠে দেখে তার সমস্ত গোয়ালের গরুগুলো সব পড়ে সাপ। এভাবে করে সমস্ত সম্পদ তার আস্তে আস্তে বিলীন হয়ে গেল। ফেরেশতারা কয়, এখন তোমার আইয়ুব তো আল্লাহ আল্লাহ করে। আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ, ফেরেশতারা কয়, আল্লাহ, তার সম্পদ নষ্ট হয়েছে, কি হয়েছে, কিন্তু তার স্বাস্থ্য ঠিক আছে, এই জন্য সে আল্লাহ আল্লাহ করে। কয়, ঠিক আছে, স্বাস্থ্যের ভিতরে আল্লাহ তাআলা রোগ ধরায় দিলেন, পুরা শরীরে ঘা, পায়ের পাতা থেকে শুরু করে পুরা শরীরে পচন ধরে গেল, ঘা, সমস্ত শরীরের ঘা, বন্ধ থাকা যায় না। বাড়ির পাশের প্রতিবেশীরা কষ্ট পায়, প্রতিদিন কয়, আইয়ুবের শরীরের গন্ধে থাকতে পারি না। এলাকার মানুষ দূর দূর করে, দূর দূর ছিচি করে এলাকা ছেড়ে আইয়ুব আলাইহিস সালাম তিনি মহল্লা ছেড়ে জঙ্গলে চলে গেলেন, ময়দানে চলে গেলেন। সন্তান নাই, সম্পদ নাই, সবাই চলে গেছে, শুধু একজন স্ত্রী, বিবি রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে তিনি ওই জঙ্গলে আইয়ুবের সাথে চলে গেলেন। কেমন স্ত্রী, সম্পদ শেষ হয়ে গেছে কিন্তু স্বামীকে ছাড়ে নাই, শরীরে ঘা তবু স্বামীকে ছাড়ে নাই, শরীরে পচন ধরছে স্বামীকে ছাড়ে নাই, স্বামীর খেদমত করে গেছে, প্রতিদিন গোসল করায়, পরিষ্কার করে আবার মানুষের বাড়িতে কাজ করার জন্য যায়, উপার্জন করে স্বামীর মুখে খানা তুলে দেয়। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীটা এমন, রাত্রে 12টায় যদি আপনি মাহফিল করে ঘরে ফিরবেন, গিন্নি ঘুমাইছে বলে এক গ্লাস পানি যাতে নিয়ে খাও না তুমি, কথা বলেন ঠিক কিনা? ঘরের দরজাটা খুলতে কষ্ট, পানি দেব তো দূরের কথা। এরকম স্ত্রী আছে না? না। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী জঙ্গলে ময়দানে চলে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম পুরা শরীরের ভিতরে ঘা গুলো পরিষ্কার করে, সকালবেলা পরিষ্কার করে চলে যায়, সারাদিন কাজ করে, উপার্জন করে, আয়নায় রান্না করে আবার হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখে খানা তুলে দেয়, লোকমা তুলে দেয়। ঘা গুলো পরিষ্কার করতে থাকে কিন্তু কমে না, রোগ আরো বাড়ে। পুরা শরীরের ভিতরে পচন ধরে গেছে, চোখ নষ্ট, মাথা নষ্ট, কানগুলো পর্যন্ত পচে গেছে, শেষ পর্যন্ত জিহ্বার ভিতরে গিয়ে পোকায় ধরছে। জিহ্বার ভিতরে যখন পোকায় কামড় দেয়, হযরত আইয়ুব আলাইহিস সালাম মালিককে ডাকতেছে, মালিক, পুরা শরীরে ঘা ভর্তি নাই, আমি জিহ্বা দিয়ে তোমার নাম জপি, আল্লাহ 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 বলি, আমি শ্বাস দিতাম, আমার কষ্ট দূর হয়ে যাইত। ও মালিক, যে জিহ্বা দিয়ে তোমার নাম আমি জপি, এই জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে, আমি কি দ্বারা তোমার নাম আমি জপব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই দোয়া বললেন,
মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমার শরীরকে তুমি সুস্থ করে দাও, তুমি রহমান। আমার রূপ ধরেছে, তুমি তো রহমান, দয়ালু। আল্লাহ তাআলা তার ধৈর্য দেখে, তার কথা শুনে আল্লাহ তাআলা তাকে শিখায় দিলেন, উরকুদ বিরিজিলিক, তোমার পায়ের নিচে পাথর, এখানে পা দ্বারা আঘাত করো, পানি উঠবে, পানির ফোয়ারা উঠবে, সেই পানি তুমি, ওই পানি তুমি পান করবা, ওই পানি দিয়ে শরীরটাকে গোসল করবা, ধোবা, দেখবা তোমার শরীর সুস্থ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা দ্বারা পাথরের ভিতরে আঘাত করলেন, পানি ওঠা শুরু হয়েছে পায়ের নিচে পাথর থেকে। ওই পানি দিয়ে পুরা শরীরটা ধুইলেন আর পানি পান করলেন। মুহূর্তের ভিতরে আইয়ুব আগের চাইতে আরো সুন্দর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আবার সম্পদ ফিরিয়ে দিলেন, ধীরে ধীরে সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন, আবার ধনী বানাইলেন। মাঝখানে শুধু তার ধৈর্যের পরীক্ষা নিলেন। এই জন্য ধৈর্য, বিপদ মুসিবত যখন আসে তখন ধৈর্য আছে। জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে দাঁড়ায় আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, যদি পয়গম্বরের ইজাজত নেওয়ার প্রয়োজন না হতো তাহলে আমি তোমাকে এই মুহূর্তে তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিতাম। কত বড় সাহস, আমার সামনে পয়গম্বরের কলার ধরে তুমি নাচাও। পয়গম্বর সরকার দো আলম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, উমর, এমনটি তোমার কাছে আশা করি না, আমি তো আশা করছি তুমি তাকেও বলবা আমাকেও বলবা, কারণ সে হলো পাওনাদার, সে চাইতেই পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণ দেখে পয়গম্বর আরবি বললেন, যাও উমর, যায়েদ যে পরিমাণ খেজুর পা ওই পরিমাণ দিয়ে দিবা, সাথে আরো তুমি অতিরিক্ত তুমি তাকে দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তার পাওনা দোকান দিয়ে দিব, অতিরিক্ত খেজুর আমি কেন দিব? বলে, তুমি যে তাকে ধমক দিছ, মেহমানের সাথে খারাপ আচরণ করছো, সে তো পাওনাদার, চাইতেই পারে। তুমি তার সাথে যে খারাপ ব্যবহার করছো, এর জন্য আর অতিরিক্ত জরিমানা স্বরূপ খেজুর অতিরিক্ত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন পয়গম্বর মদিনার প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টের কলার ধরে টাকা চায়। পয়গম্বরের কত ধৈর্য, কত সবর। যদি সবর না থাকতো, বর্তমান জামানায় কোনো প্রেসিডেন্ট তো দূরের কথা, ইউনিয়ন পরিষদের একটা মেম্বারের কলার ধরে যদি আপনি টাকা চান, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? 14 গোষ্ঠী শেষ করব। আর মদিনার প্রেসিডেন্ট পয়গম্বর তার কলার ধরে কয়, টাকা দেবা না? তখনও 3 দিন ডেট বাকি আছে দেওয়ার, নির্ধারিত টাইমের 3 দিন আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা শুনে খেজুরের গোডাউনে গেলেন। যাওয়ার পর নির্ধারিত পাওনা খেজুরটুকু দিয়ে দিলেন, অতিরিক্ত দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডেকে বলতেছে, ওমর, খেজুর যা দিলা ঠিক আছে, কিন্তু আমার নামটাও তো তুমি জিজ্ঞাসা করলা না। হযরত ওমর বলে, ঠিক আছে ভাই, বলেন আপনার নামটা কি, আপনার পরিচয়? যায়েদ বলে, আমি তাওরাতের একজন আলেম, তাওরাতে সব আমি পড়ছি। উমর ডাকতে বলে, যায়েদ, তুমি কি আমার নবীর মর্যাদা পড়ো নাই? তুমি কি আমার নবীর গুণ আলোচনা তাওরাত কিতাবে কি পাও নাই? যায়েদ বলে, হ্যাঁ পেয়েছি, সমস্ত গুণের সাথে মুহাম্মদের সব গুণ মিলে গেছে, শুধু একটা গুণ পরীক্ষা করা আমার বাকি ছিল, আসলেই নবী শেষ নবী কিনা, মুহাম্মদ কি আল্লাহর পয়গম্বর কিনা।
একটা গুণ আমার পরীক্ষা করার বাকি ছিল, সেই গুণটা হলো ধৈর্যের পরীক্ষা। এই জন্য মানুষের সামনে গিয়ে আমি যখন তার কলার করলাম, আচরণ দেখে বুঝলাম তিনি শেষ নবী, কোনো সন্দেহ নাই। মুহাম্মদের দরবারে যাওয়ার আগে তুমি আমাকে কালিমা পড়ায় দাও, আমি সেই কালিমা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাব, কালিমা ছাড়া আর যাব না। সুবহানাল্লাহ। ধৈর্য দেখি ইমান আছে, ধৈর্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধৈর্য। পয়গম্বর আলামিন এত ধৈর্য, তাইফের ময়দানে তিনি মার খাইলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন কয়েকবার। ফেরেশতারা আসছে, পাহাড়ের ফেরেশতারা এসে বলছে, পয়গম্বর আপনি শুধু অর্ডার করেন, তাইফের জমিনকে দুই পাশ থেকে চাপা দিয়া সব শেষ করে দিব। পয়গম্বর মায়ার নবী কত ধৈর্য, কত মার খাইছেন, রক্ত ঝরাইছে, যারা বারবার বেহুশ করে দিয়েছে, শরীর মুবারক থেকে রক্ত ঝরাইছে, তাদের ব্যাপারেও পয়গম্বর বলেন, না না, তাদেরকে মেরো না, তাদের পরবর্তী প্রজন্ম আমার ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? কত ধৈর্য! পয়গম্বর আরবি মক্কার জমিনে হাতিমে কাবায় সেজদায় পড়া আছে, ওইখানেও পয়গম্বরকে ইবাদত করতে দেয় নাই। ধৈর্যের সাথে যখন পয়গম্বর ইবাদত করতেন, সেজদায় যাইতেন, আবু জেহেল, উতবা, সাইবা উটের ভুঁড়ি আইনা পয়গম্বরের মাথায় দিয়ে দিছে। পয়গম্বর কিছু বলে না, প্রতিশোধ নেয় না। কত ধৈর্য! সুবহানাল্লাহ, কত ধৈর্য! এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। যে ব্যক্তি দুনিয়াতে ধৈর্য ধরে ইবাদত করবে, ধৈর্যের সাথে তার মুআমালাত মুআশারাত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। আজ মুসলমানের অভাব নাই, কিন্তু ধৈর্য নাই। কোন কোন জায়গায় ধৈর্য ধরতে হবে, কোন কোন জায়গায় ধৈর্য নাই, এইটাও জানি না। তাফসীরের কিতাবে ধৈর্যের 3 প্রকার লেখছেন। 3 জায়গায় তোমরা ধৈর্য ধরবা, ধৈর্যের সাথে কাজ করবা। সব জায়গায় ধৈর্য নামি আজি ছোট্ট একটা দেশে বাহির থেকে এসে বা কোন একটা রাজনৈতিক দল দেশপ্রেমিক লোককে গুলি করে পালায় যাবে, আর ধৈর্য ধরে ঘুরে বসে থাকবা, এর নাম মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ধৈর্য ধরার সময় আছে। এক পীর সাহেবের কাছে এক জিন মুরিদ হয়েছে। এটা কথার কথা, হাদিস কোরআন না। অনেকে অন্যভাবেও বলে, কেউ বলে যে সাপ, সাপের মুরিদ করছে। পীর সাহেব বলছে যে ধৈর্য ধরতে হবে, আমার কাছে মুরিদ হইলে ধৈর্য ধরতে হবে, কেউ মারলে কিছু বলা যাবে না। একদিন প্রকাশ্যে রাস্তায় বের হয়েছে, সাপের দেখলে তো সবাই ভয় পায়, পোলাপান কয়েকজনে মিলে মারপিট আরম্ভ করছে। এখন পীর সাহেব যে বলছে কাউকে কামড় দেওয়া যাবে না, এই যে মার খায়, মার খায়, মার খাইতে 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 অবস্থা কাহি নিয়ে এক জায়গায় ফেলাই দিছে। কোন রকম করে পীর সাহেবের দরবারে গেছে, হুজুর পীর সাহেব এই অবস্থা কেন? আমার মাইরা মাইরা সব শেষ করছে। তুই কি করলি? আপনি যে কামড় দিতে নিষেধ করছেন। তোর কামড় দিতে নিষেধ করছি, কিন্তু ফুস করতে তো নিষেধ করি নাই। কথা বলেন ঠিক কিনা? সাপের যদি একবার ফুস করে, পোলাপান কাছে থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন ব্যবস্থা আছে, যেমন ব্যবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ